কোয়ালিটি আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনারা স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি করে দেখাবো। খুবই সহজ একটি লোগো, যদি আপনারা প্রসেসটা জানেন খুব সহজেই আপনারা ডিজাইনটি করতে পারবেন। তো আমরা প্রথমেই এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা সার্কেল, একটা পাতা এবং আরেকটি দেখতে পাচ্ছি যে একটি বিল্ডিং। তো প্রথমে আমরা এই বিল্ডিংটি করব। এর জন্য আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিব, এরপরে আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটা ক্লিক করব এবং এটা উপরের দিকে এভাবে হালকা উঠিয়ে দিব। তো আমরা কিন্তু দেখেন এই অপশনটি পেয়ে গেলাম। এখন আমরা এটা সিলেক্ট করব এবং ফিলটাকে অফ করে স্ট্রোকটাকে দিয়ে দিব। তো আমরা এই পরিমাণ রাখলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা স্ট্রোকটি সিলেক্ট করলাম এবং অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড, ওকে। এরপর আমরা এটাকে ফিল করে ফেললাম। স্ট্রোক ছিল, আমরা ফিল করলাম এবং আমরা মাঝে যে এই জিনিসটা বানাবো এটাও খুব ইজি একটা প্রসেস। আমরা একটা রেক্ট্যাঙ্গেলে গেলাম এবং এখান থেকে একটা এরকম শেপ নিলাম। তো আমরা এই শেপটি দুটি সিলেক্ট করলাম এবং আমরা এই অ্যালাইনটা করে ফেললাম। আমাদের এই শেপটি হয়ে গেল। এখন আমরা যদি মোটা লাগে সেক্ষেত্রে আমরা একটু জুম করলাম এবং শিফট চাপ যেটা বড় করলাম যাতে এটা একটু মোটা হয়। এখন আমাদের এটা কাটতে হবে এবং সেম এই অ্যাঙ্গেলে, সেক্ষেত্রে আমরা এই যে পেন টুলে গেলাম এবং এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তো আমরা এরকম একটি দাগ পেয়ে গেলাম এবং এটা আমরা এখানে এনে এই অ্যাঙ্গেলে কেটে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা দুইটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম এবং অল্টার চাপ দিয়ে অংশটুকু কেটে ফেললাম। তো দেখেন আমাদের এই অংশটুকু কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা এই দুটি সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেলবো। এরপর এটা সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ দিলে দেখেন আমরা দেখতে পাবো। এরপর কপি, আমাদের এটা রিফ্লেক্ট করে ফেললাম। তো দেখেন আমাদের এই অংশটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে এসে মিলিয়ে দিব। তো আমাদের ভিউ থেকে স্মার্ট গাইডটা অন করা থাকবে। তো আমরা এভাবে যেভাবে মিলিয়ে দিব, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে পেন টুল দিয়ে একটা দাগ নেব এবং দাগটি আমরা পরে কিন্তু কেটে দিব। এটা শুধুমাত্র এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম, শুধুমাত্র এই যে অ্যালাইনমেন্ট, এরপরে এই যে অ্যালাইনটা হরিজন্টাল অ্যালাইন লেফট, এটা করলে অ্যালাইনটা হয়ে গেল। শুধুমাত্র অ্যালাইনের জন্য আমরা এটা করলাম। দেন আমরা সবগুলো সিলেক্ট করলাম এবং আমরা শেপ বিল্ডারে গেলাম, এখান থেকে অল্টার চাপ দিয়ে এই মাথা এবং এই মাথাটা কেটে দিলাম এবং নিচে এই অংশটুকুও কেটে দিলাম। তো আমাদের দেখেন এই অংশটুকু কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা মাঝে যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা এখানে যদি একটা ক্লিক করি দেখেন আমরা এটা ফিল পেয়ে গেলাম। এখন আমরা অল্টার চাপ দিয়ে আমরা এটা কেটে দিব। তো দেখেন আমাদের এই অংশটা কিন্তু হয়ে গেল। এই পাশেরটা আমাদের মাঝে ফাঁকাটা ছিল না, এই পাশে ফাঁকাটা বন্ধ। তো এখন আমরা যে কাজটা করব, আমরা সবগুলো সিলেক্ট করব এবং গ্রুপ করে ফেলব। আবার আমরা এটাকে চাইলে ডাইরেক্ট সিলেকশন থেকে আমরা এই যে এগুলো নিচের অংশগুলো সিলেক্ট করে আমরা অ্যারো দিয়ে এটা লম্বা করে নিতে পারবো। তো আমাদের যে পরিমাণ দরকার আমরা সেই পরিমাণ করে নিব। ওকে, আমাদের এই কাজটা কিন্তু শেষ। এখন আমরা এটা গ্রুপ করা আছে, এটা পাশে রাখলাম। এখন আমাদের এই অংশটুকু করব, এটাও খুব ইজি। আমরা একটি ইলিপস টুল নিব, ওকে। এরপরে আমরা এখানে একটি পাতা নিব অল্টার চাপ দিয়ে এবং আরেকটি পাশে নিব। দেখেন আমরা দুটি পাতা কিন্তু পেয়ে গেলাম এবং আমরা এই দুটি অ্যালাইনে যাব, এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন টপ এটা করে দিলাম। তো আমরা কিন্তু এই অংশগুলো পেয়ে গেলাম। এখন আমাদের এটাতে একটা কাজ আছে, আমরা এটাকে গ্রুপ করলাম এবং আমরা দুটা সিলেক্ট করলাম এবং অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু এই অংশগুলো পেয়ে গেলাম। আমরা এটা যদি সিলেক্ট করে একটু নিচের দিকে নেই, তো দেখেন এই যে এরকম হয়ে গেল। সবগুলো সিলেক্ট করলাম। তো আমরা কিন্তু দেখেন আমাদের অপশনটি পেয়ে গেলাম। এখন শুধুমাত্র আমাদের একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলাম
ফিলটা অফ করে দিব এবং স্ট্রোকটিকে বাড়িয়ে দিব। তো দেখেন আমাদের এই অংশটুকু হয়ে গেল। সবগুলো সিলেক্ট করব, অবজেক্ট, এক্সপ্যান্ড, ফিল, আমরা ফিল করে দিলাম। এরপর আমরা শেপ বিল্ডারে গেলাম, অল্টার চাপ দিয়ে এটা কেটে দিব, এটা কেটে দিব। ওকে, এরপর আমরা এই তিনটা অপশন যোগ করে দিলাম, এটার সাথেও যোগ করে দিব। ওকে, এখন আমরা এটা সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এরপর প্রিভিউ, এখান থেকে এরকম করে নিলাম, এরপর ওকে। এরপর আমরা শিফট চাপ দিয়ে আমরা এই অংশটাও সিলেক্ট করে নিলাম, শেপ বিল্ডারে গেলাম, অল্টার চাপ দিয়ে আমরা এই যে কেটে দিলাম। তো আমরা কিন্তু এই অংশটাও আমরা পেয়ে গেলাম। এখন আমরা এটা সিলেক্ট করলাম এবং আইড্রপার দিয়ে আমরা এখান থেকে এই কালারটা পিক করে নিলাম। ওকে, এরপর আমরা এটা সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে একটু ছোটও করতে পারি, বড়ও করতে পারি, আমাদের যেমনটি লাগবে আমরা সেটা শিফট চাপ দিয়ে করব। এরপর আমরা এখানে নিয়ে আসলাম, সবগুলো একসাথে সিলেক্ট করব, অ্যালাইন, হরিজন্টাল, অ্যালাইন সেন্টার, এটা করে দেব। আমাদের এটা গ্রুপ করা নাই, আমরা কন্ট্রোল জেড দিলাম এবং আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, এখন আমরা এই তিনটা সিলেক্ট করলাম, অ্যালাইন, হরিজন্টাল, অ্যালাইন, সেন্টার, এটা করলাম। ওকে, আমাদের দেখেন অ্যালাইনমেন্টটা হয়ে গেল। আমাদের একটা কাজ করতে হবে এখন শুধুমাত্র, সেটা হচ্ছে আমরা এটা একটু উপরে উঠিয়ে নিই। আমাদের দেখেন এই অফসেট পার্টটা আবারও কাটতে হবে। আমরা যদি এটা আগে করতাম তাহলে আমাদের দুইবার কাটতে হতো না, আপনারা একবারে শেষে কাটবেন। অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এরপর প্রিভিউ, দেন ওকে। আমাদের এই অফসেট পাথটি সিলেক্ট আছে, এরপর আমরা শিফট চাপ দিয়ে এটাও সিলেক্ট করব। শেপ বিল্ডারে গিয়ে আমরা অল্টার চাপ দিয়ে দেখেন এগুলো কেটে দিব। শুধু তাহলে আমাদের এই অফসেট পাথের অংশগুলো কাটবে আর এই অংশটা কাটবে। তো দেখেন আমরা কিন্তু এই অংশটা পেয়ে গেলাম। এরপর আমরা এটাও সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গিয়ে অল্টার চাপ দিয়ে আমরা এই অংশটা কেটে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু কাজ শেষ। আমরা এই উপরের অংশগুলো সিলেক্ট করলাম এবং আইড্রপার থেকে এখানে কালারটা সাদা কালার করে দিলাম। এবার আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব। আচ্ছা, আমরা শেপ বিল্ডারে গিয়ে আমরা এই যে দাগটা কেটে দিতে পারি, শুধু দাগটা কেটে দিলাম। ওকে, আমরা এগুলা সবগুলো একসাথে যোগ করে দিতে পারি, ইউনাইট করে দিতে পারবো। এছাড়া আমাদের যেরকম খুশি সেরকম এরকম রাখতে পারি। তবে যদি আমরা ইউনাইট অথবা যদি যোগ করে দিই তাহলে এটা খুব ভালো লাগবে। আমরা যখন এটাকে সরানোড়া করবো তখন আমাদের কোনো সমস্যা হবে না, একসাথে ইউনাইটের মতো থাকবে। ওকে, আমাদের ডিজাইনটি শেষ। এখন আমরা সবগুলো একসাথে সিলেক্ট করবো এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন শুধুমাত্র আমরা এটাকে প্রেজেন্টেশন করব, নাম দিব, এই কাজগুলো করব। প্রেজেন্টেশন করব, নাম দিব, শুধুমাত্র এই কাজগুলো করব। আমরা এরকম একটা কিন্তু উইন্ডো মকআপ নামে একটা মকআপ আছে, আপনারা এটা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আমরা এটার উপরে প্রেজেন্টেশন করব, আমরা এটা এখানে নিয়ে আসলাম, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শেডার থেকে আমরা ড্রপ শেডে দিয়ে দিতে পারি, এভাবে একটা ড্রপ শেডে দিয়ে দিব। এরপর ওকে, দেন আমরা শিফট এবং অল্টার চাপে এটা একটু বড় করলাম। দেখেন আমরা ডিজাইনটি পেয়ে গেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।